ফুল শস্যের পরাগায়নের ক্ষেত্রে মৌমাছির ভূমিকা অসামান্য। কর্মী মৌমাছির জন্মহার স্বল্পতায় দিন দিন কমছে মৌমাছির সংখ্যা। এতে মধুসহ ফলদ উৎপাদনে পড়ছে বিরূপ প্রভাব। এ অবস্থায় জলবায়ু সহনশীল রানী মৌমাছি প্রজনন কেন্দ্র স্থাপনের মাধ্যমে দ্বিগুণ পরিমাণ মধু উৎপাদন এবং শস্যের ফলন বাড়াতে কাজ করছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি। রানী যদি ভালো হয় তার সন্তান ভালো হবে, দীর্ঘমেয়াদী হবে, দীর্ঘদিন বাঁচবে, বেশি মৌমাছি হবে, ফার্মাররা লাভবান হবে। মৌ চাষের কারণে কৃষকরা এখানে মধু সংগ্রহ করতে পারে। এই ওভারঅল দেখা যায় আমাদের তারাশো পুরো চলন বিলে ৯,০০০ মনের উপরে আমরা মধু সংগ্রহ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের এই চলন বিলের এখানে প্রায় কোটি টাকার একটা বাণিজ্য হয়। সরকারি পৃষ্ঠপোষকতায় ও রানী মৌমাছি প্রজনন বৃদ্ধির উপর সরকারি সহযোগিতা দরকার বলে মনে করেন মধু চাষী ও বিপণন সংশ্লিষ্টরা। যে হারে কীটনাশক দিচ্ছে ফুলে, এটাকে প্রতিরোধ করতে হলে একমাত্র কৃষি মন্ত্রণালয় থেকে আমাদের সহযোগিতা করতে হবে। সরকারের কাছে একটু আবেদন করতেছি যে মধুটা বাইরে যদি যায় আমাদের মধু, তাহলে হয়তো আমরা আরো একটু স্বাবলম্বী হতে পারবো আর কি। বাংলাদেশ সরকারের কাছে যে আমাদের রানী প্রযোজন কেন্দ্র এবং আমাদের কৃষকের মাঝখানে রানী ব্রিডিং সেন্টার করে যদি কিছু দেয়, তাহলে আমরা মৌচাষীরা খুবই উপকৃত হব। গবেষকরা বলছেন ইনব্রিডিংয়ের কারণে রানী মৌমাছির আয়ুষ্কাল কমে যাচ্ছে, কর্মক্ষমতা হারাচ্ছে কর্মী মৌমাছিও। এ অবস্থায় ক্রস ব্রিডিং করে মৌমাছির উন্নত জাত সৃষ্টিতে কাজ করছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি। ইনব্রিডিংয়ের কারণে আমাদের যে কি বলে রানী মৌমাছি যেটা আছে তার আয়ুষ্কাল কমে যাওয়া, তারপরে উপযুক্ত কি বলে ব্রণ প্রডিউস না হয়, এই সমস্ত কারণে মৌমাছির মানে যে কাঙ্ক্ষিত উৎপাদন সেটা কৃষকরা পাচ্ছিল না। সেই সমস্যা সমাধানের কারণেই মূলত আমাদের এই ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। আমরা পল্লী উন্নয়ন একাডেমি মূলত 2016 সাল থেকে মৌচাষী এবং মৌমাছি নিয়ে কাজ করতেছি। সেখান থেকে আমরা ফিল্ডে থেকে যে বড় একটা সমস্যা খুঁজে পেয়েছি, যেটা হলো যে আমাদের দেশে যে হলো ইনব্রিডিং হয়ে যাচ্ছে, সেটাকে আমরা ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে রানী মৌমাছির উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য আমরা কাজটা শুরু করছি এবং এটা হলো যে খুব সফলভাবে আমরা করতে পারবো বলে আমাদের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে। এবং আমরা মৌমাছি থেকে শুধু আমরা মধুটা পাই এখন বর্তমানে, কিন্তু মৌমাছির আরও কিছু প্রোডাক্ট আছে, যেমন বি ভেনম আছে, ওয়াক্স আছে, পোলেন আছে, প্রোপালিস আছে। সেই প্রোডাক্টগুলো দিয়েও আমরা ভ্যালুয়েটেড প্রোডাক্ট তৈরি করব, যেটা আমাদের ইকোনমিতে একটা ভালো ধরনের অবদান রাখবে বলে আমি মনে করি। বিশ্ব খাদ্য সংস্থার তথ্য মতে বিশ্বের প্রায় ৭৫% শস্য কোনো না কোনোভাবে প্রাণীজ পরাগায়নের উপর নির্ভরশীল। মাজিদুর রহমান, এখন, বগুড়া।